সন্তানের তিনটি আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন তার জন্য একটু দোয়া করা হবে। কিন্তু আমাদের যুগের সন্তানরা পিতামাতার জন্য দোয়া করে না। অবশ্যই পিতামাতার জন্য দোয়া করা দরকার, কেননা তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে, একটু ভালো কাজ করবে। সুতরাং তিনটি আমল যদি সন্তান করে তাহলে এটা পিতামাতার কবরে চলে যায় এবং আল্লাহ তাআলা পিতামাতার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে খেদমত করতে হবে এবং পিতামাতা মারা গেলে তাদের জন্য একটা দোয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কোরআন খুলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈলের 23, 24, 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে সুন্দর কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতা মারা গেলেও তাদের জন্য দোয়া করতে হবে। এক নাম্বার, সন্তান যদি নেককার হয় তাহলে ওই নেককার সন্তান হওয়ার কারণে পিতামাতার আমলনামায় সওয়াব যায়। কিন্তু সন্তান যদি নেককার না হয়, পিতামাতার আমলনামায় সন্তান যদি গুনাহের কাজ করে, দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে কিন্তু পিতামাতার কবর আযাব বন্ধ হয় না। এজন্য সন্তানকে নেককার হতে হবে। দ্বিতীয় নাম্বার, সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মারা যায় তখন তিনটি আমল তার সাথে যায়। তিনটি আমল তার সাথে যায়। তার ভিতরে অন্যতম হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন সন্তান সে রেখে যায় দুনিয়াতে যে তার পিতামাতার জন্য দোয়া করে। সুতরাং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন এবং পিতামাতার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা পড়তে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যে সন্তান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। 3 নাম্বার, পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কিছু করা, ডোনেশন করা, দান করা, আল্লাহর জন্য খরচ করা। আপনি মসজিদে দান করতে পারেন, অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারেন। সদকায়ে জারিয়া হিসাবে আপনি কোনো রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন, যেখানে রাস্তা নেই, মানুষ পায়ে হেঁটে মসজিদে যাবে, অথবা সেখানে আপনি একটা পানির কল বসাতে পারেন, যেখানে সারা জীবন মানুষ সেখান থেকে পানি পান করতে পারবে। পথিক যারা আছে তারা সেখান থেকে পানি পান করতে পারবে। অথবা এমন সদকায়ে জারিয়া হিসেবে কিছু কাজ করা, মাদ্রাসা করে দেওয়া, মসজিদ করে দেওয়া, পিতামাতার নামে আপনি যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু করেন, এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার আমলনামায় সওয়াব যাবে, তাদের গুনাহ মাফ হবে এবং এই সওয়াবের কারণে আল্লাহ তাআলা তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন।